পুরুষের প্রধান এবং প্রথম হরমোন হচ্ছে সেক্স হরমোন বা টেস্টোস্টেরন হরমোন। এই হরমোন যখন শরীরে কমতে থাকে তখনই আমাদের দ্রুত পতন, ইরেকটাইল ডিসফাংশন বা অনেক বেশি পাতলা হয়ে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজে অল্প খাবারের মাধ্যমে কিভাবে আপনার টেস্টোস্টেরন লেভেলকে বৃদ্ধি করা যায়, জনশক্তি প্রাকৃতিকভাবে কিভাবে বৃদ্ধি করা যায়, 5টি খাবার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে একজন পুরুষের টেস্টোস্টেরন লেভেল কত থাকা উচিত। একজন পুরুষের 280 থেকে 1010 ন্যানোগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত টেস্টোস্টেরন তার শরীরে থাকে। তবে এর পিক ইয়ারটা যদি বলে তাহলে 18 থেকে 25 বছর মধ্যে এর পিক লেভেল থাকে, অর্থাৎ এই সময় টেস্টোস্টেরন লেভেল থাকে অনেক বেশি। দেখবেন এই সময়টা পুরুষ বেশি অনেক বেশি রাগান্বিত থাকে, অনেক জেদ থাকে শরীরে। আবার এক সময় দেখবেন বললে আগে কত শরীরে জেদ থাকতো, রাগ থাকতো, এখন রাগ কমে গেছে, কারণ আস্তে আস্তে টেস্টোস্টেরন লেভেল কমে থাকে। বয়স 30 পর্যন্ত এই টেস্টোস্টেরন লেভেল খুব রিপিটলি বাড়তে থাকে বা থাকে, এবং 40-এর পর থেকে এটা আস্তে আস্তে ডাউন হতে থাকে। বিভিন্ন রোগ সুখ বা ইমিউনিটি সিস্টেম দুর্বল কারণে সব মিলিয়ে ধরেন এটা আস্তে আস্তে ডাউন হতে থাকে। কি কি কারণে তার এই টেস্টোস্টেরন নষ্ট হয়ে যায়? টেস্টোস্টেরন নষ্ট হয়ে যাওয়ার পেছনে প্রথম যদি কারণ বলি সেটা হচ্ছে ওষুধ। কারণ বর্তমান সময়ে আমরা অনেক বেশি বাজার থেকে উত্তেজনামূলক ওষুধ খাই। পুরুষের টেস্টোস্টেরন লেভেল নষ্ট করতে একেবারেই দায়ী। প্রথম অবস্থায় এটা কোনো সমস্যা সৃষ্টি হবে না, আস্তে আস্তে অনেকাংশে কমতে থাকবে। দ্বিতীয় যেটা হচ্ছে মানসিক চাপ, স্ট্রেস। এটা খুবই খারাপ। অতিরিক্ত পরিমাণ চাপ, স্ট্রেস, ব্যবসা বাণিজ্য বা সবকিছু মিলিয়ে এইগুলা আস্তে আস্তে টেস্টোস্টেরন লেভেল এভাবেই কমিয়ে দেয়, যা ওষুধে একসময় আপনার কাজ করে না। এরপরে যেটা রয়েছে রাত জাগা। এই স্মার্টফোন বা চ্যাটিং করে আমরা যখন রাত জেগে আমরা টেস্টোস্টেরন লেভেল আস্তে আস্তে কমে থাকে, কারণ আমরা পিক আওয়ারে ঘুমাই না। 12টা থেকে 3টার মধ্যে টেস্টোস্টেরন লেভেল তৈরি হয়, বৃদ্ধি পাই। ওই সময়টা আমি যখন ঘুমাই না, মিষ্টি এবং চিনি জাতীয় বাজারের খোলামেলা খাবার এবং প্যাকেটজাত খাবারে চিনি দেওয়া থাকে, এই ধরনের খাবার আমাদের টেস্টোস্টেরন লেভেল নষ্ট করে দেয়। ছেলেরা বেশিরভাগই পর্নোগ্রাফি আসক্ত থাকে, যারা আসক্ত থাকে তাদেরই কিন্তু আস্তে আস্তে লিবিডো কমতে থাকে, টেস্টোস্টেরন লেভেল কমে যায়। তারপরে হচ্ছে ওবেসিটি, ওজন খুবই গুরুত্বপূর্ণ। ওজন যদি বেশি থাকে তখন টেস্টোস্টেরন লেভেল আস্তে আস্তে কমে যাবে। ডিভাইসে আসক্ত, এই যে আমাদের স্মার্টফোন, কম্পিউটার আমরা 24 ঘন্টা ব্যবহার করছি, এটার যে ইলেকট্রিক রেডিয়েশন আমাদের প্রভাব সৃষ্টি করছে, এটা কিন্তু আমাদের আস্তে আস্তে টেস্টোস্টেরন লেভেলটা কমিয়ে দেয়। আমরা তামাক, স্মোকিং বা বিভিন্ন অ্যালকোহলের সাথে জড়িত, এগুলো আস্তে আস্তে আমাদের এই টেস্টোস্টেরন লেভেলকে কমিয়ে দিতে সাহায্য করে। কিভাবে বুঝবেন যে আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল কমে গেছে? অনেক বেশি তাদের যেটা পাতলা হয়ে গেছে, আগে ঘন ছিল এখন পাতলা হয়ে গেছে। সিমেনের উৎপাদন আস্তে আস্তে কমে যাবে, ইন্টারকোর্সের আগ্রহটা আস্তে আস্তে কমে যাবে। অতিরিক্ত পরিমাণ আপনার দুর্বল লাগতে পারে, ক্লান্ত লাগতে পারে, মাথার চুল পড়ে যেতে পারে, হেয়ার ফল হতে পারে। মেয়েদের মতো ছেলেদের স্তন তৈরি হচ্ছে। টেস্টোস্টেরন যে একটা পরীক্ষা রয়েছে, এই টেস্টটা আপনি করে দেখে নিতে পারেন। 1000 থেকে 1200 টাকার মতো খরচ হবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার টেস্টোস্টেরন লেভেলটা কি পরিমাণ রয়েছে। ওষুধ ছাড়া কিভাবে আমাদের টেস্টোস্টেরন লেভেলকে বৃদ্ধি করা যায়। তো আমি 5টা খাবারের কথা এখানে উল্লেখ করেছি। এই 5টা খাবারের মধ্যে যে কোনো একটা খাবার আপনার খাদ্য তালিকায় আস্তে আস্তে যোগ করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে বৃদ্ধি পাবে। 1 নম্বরে যেটা রয়েছে শতমূলী, প্রাকৃতিক ভেষজ একটা খাবার। এর যে মূল রয়েছে, এই মূলের পাউডার প্রত্যেকদিন সকাল বিকাল 1 চামচ পরিমাণ কুসুম গরম পানিতে লাড়া দিয়ে যদি আপনি খান, তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পাবে, শুক্রাণু বৃদ্ধি হবে, আপনার মিলন আগ্রহ আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে অশ্বগন্ধা, আমাদের খুবই পরিচিত চেনা, 1000 বছর ধরে প্রাকৃতিক ভেষজ এই অশ্বগন্ধার ডাল যদি আপনি শুকিয়ে নেন এবং এই ডালের যে পাউডার রয়েছে, এই পাউডার 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে অথবা 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে 1 চামচ দিয়ে সকাল বিকাল খেয়ে গেলে এটা পুরো টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি হাই করবে, শুক্রাণু বাড়াবে। যাদের লিবিডো খুবই পরিমাণে কম তাদের ক্ষেত্রে বাড়াবে, এবং দেখা যাবে যারা খুবই দুর্বল, ক্লান্ত, বোরিং ফিল হয় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। 3 নম্বর রয়েছে শিলাজিৎ। এটা ভারতীয় উপমহাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। একটা ছোট দানা নিয়ে কুসুম গরম পানিতে ছেড়ে দিয়ে এই পানিটা যদি আপনি সকাল বিকাল খেয়ে যান, এই পানীয় অনেক বেশি টেস্টোস্টেরন বৃদ্ধি করতে সাহায্য করবে, পাতলা সিমেন্টকে ঘন করতে সাহায্য করবে এই শিলাজিৎ। প্রথম অবস্থায় এটা খুবই শক্ত থাকে, তবে এটা পানিতে দেওয়ার পর আস্তে আস্তে নরম হয়ে যায়। 4 নম্বরে যে মূলটা রয়েছে শিমুলের মূল, আমরা জানি অনেকে বাণিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে। এই শিমুলের মূল প্রত্যেকদিন 1-2 চামচ পরিমাণ খেতে পারেন, সকালে 1 চামচ বা রাতে 1 চামচ। এটা যদি আপনি খেয়ে যান, এটা দেখবেন প্রাকৃতিক উপায়ে আপনার টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পাবে। যেটা রয়েছে
হাতির সুর গাছ, এটা আমরা প্রায় মানুষের চিনি, আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায়। গাছের মূলটা আপনি শুকিয়ে পাউডার করে আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন খেতে পারেন। থেকে 2 দিন খেলে দেখা যাবে যে 1 মাস 2 মাস যখন খেয়ে যাবেন আপনার টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পাবে, শুক্রাণু বৃদ্ধি পাবে, লিবিডো বাড়াবে। এই যে 5টি প্রাকৃতিক ভেষজের কথা বললাম, টেস্টোস্টেরন বৃদ্ধি করবে এরকম না, আমাদের ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করবে, শরীরকে শক্তিশালী রাখবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই খাবারগুলো তো অবশ্যই রাখবেন। পাশাপাশি হচ্ছে আমাদের ঘরোয়া যে খাবার দাবার রয়েছে, যেমন ডিম, দুধ, কলা, জিঙ্ক জাতীয় খাবার, বীজ জাতীয় খাবার, মনোস্যাচুরেটেড ফ্যাট জাতীয় যে খাবার রয়েছে, সাইটাস ফুড জাতীয় যে খাবার রয়েছে, এগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন। জীবন আপনার, যৌবন আপনার, অতিরিক্ত পরিমাণ ওষুধ খাওয়া যাবে না, যৌবনকে নষ্ট করা যাবে না। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।